আনন্দ হরি হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। মায়েরা জোর করে আবার হলো ধ্বনি। বাহ খুব সুন্দর, অতীব সুন্দর, অতি চমৎকার, অতি চমৎকার, চমৎকার চমৎকার অধ্যকার দরবার। আমার ভগবান যা করে গেল ব্যবহার, দেখলেন তার কারবার। এর মতো ভগবানকে কি বলবো আর, একে একটা মেডেল দেওয়াই দরকার। নাকি বলছেন? এবারে মেডেলটা কিসের দেবেন আপনারা বিচার করবেন। আরে কথাই বলে ধন যুগিয়ে লাভ কি হবে যদি না থাকে বেটা, আর খোল খাইয়ে লাভ কি হবে গাই যদি হয় ঠেটরা। আমার পাল্লাদার হচ্ছে ঠেটা মালমা। একে যতই খোল খাওয়াও না কেন, ঠেটা যদি গায়ে হয়, যত খোল খাওয়ানো হোক কাজ হবে তাতে? তাতে কাজ হবে না। তাই প্রথম আসরে উঠি আমার বন্দনা গীতিকে ইতি করে ছোট্ট ছোট্ট করে একটা নির্দিষ্ট জায়গায় দেখা সাক্ষাৎ ঘটিয়ে তার চলার বলার মধ্যে প্রশস্ত করে গুটিকে মাত্র জিজ্ঞাসা করেছিলাম তাহার দরবারে। আহা মরি এমন কিছু দাবি বা জিজ্ঞাসা তোমায় রেখে যাই নাই যে তোমায় 2 ঘন্টা ধরে বলতে হবে নাকি? বাবারে এদিকে বলছে মেয়ে ছেলে যুগ, কবি গানে তো নিয়ম নীতি বলে থাকে, তাই 4টি কথা জিজ্ঞাসা করেছিলাম। তোমার এত বড় করা দরকার কি? তুমি শর্টে বলতে পারতে নাকি? বলছে একটা ছেলেকে জিজ্ঞাসা করছে তুই বিয়ে কবে করলি? হ্যাঁ, তা বলছে কি বলবো কাকা, যে মেয়েটার সঙ্গে বিয়ে হতে তার সঙ্গে ছিল আমার 4 বছর প্রেম। 4 বছর প্রেম থাকার পর বাড়িতে জানতে পেরে যায় এত সমস্যা, তারপরেও কিন্তু সম্পর্ক আমরা টিকিয়ে রেখেছি। নানা রকম ভাবে বাধা দিয়েছিল পরিবার থেকে, সেই বাধা আমরা মানিনি। তারপর আমি বাবাকে বললাম, বাবা সেই বিয়ে কোন রকমে রাজি হলো। রাজি হওয়ার পর একদিন মেয়েটাকে দেখতে গেল। মেয়েটাকে দেখতে যাওয়ার পরে একদিন নবসম্বন্ধ করতে গেল। এই নবসম্বন্ধ করতে গেল, তারপরে আবার একদিন আমার আত্মীয় স্বজন দেখতে গেল। তারপরে এই দেখো এই বৈশাখ মাসে সবই আমার সর্বনাশ। আর তুমি এত কথা জিজ্ঞাসা করেছিলাম, বিয়েটা কবে করেছিস সেটা জিজ্ঞাসা করেছিলাম। কয় বছর প্রেম করেছিস, লোকে জানাজানি হয়েছে না ঘরে জানাজানি হয়েছে সে তো জিজ্ঞাসা করিনি। বাড়িয়ে বলার দরকার কি নাকি? 4টি কথা মাত্র করেছিলাম জিজ্ঞাসা, এত বাড়ানো দরকার ছিল না। তাই প্রথম দাবি, হে আমার ভগবান, এদিকে গন্ডগোল কিসের হচ্ছে? বাবারা গন্ডগোল করবেন না, গন্ডগোল করলেই গোলের ফাঁকে মাল চলে যাবে আর খুঁজে পাবেন না। কারণ যথারীতি ভাবে যথেষ্ট টাকা সঞ্চয় করে আমাদেরকে বায়না করে নিয়ে আসা হয়েছে। যতগুলো কথা বলবো ততগুলো কথা, এক একটা কথা 10 টাকা করে দাম আছে। আপনারা বিচার করুন, গন্ডগোল করে গোলের ফাঁকে মালটাকে হারিয়ে ফেলবেন নাকি মালটাকে সংগ্রহ করার চেষ্টা করবেন? তো যা গন্ডগোল করবেন আপনাদের ব্যাপার নাকি? আমি আমার মতো গান করে যাই। তাই জিজ্ঞাসা করেছিলাম, হে ভগবান, এই জগতের বুকে আমি ভক্ত হয়ে দাঁড়িয়েছি। কারণ এই জগতে ভক্ত অনেকই হতে পারে, এই জগতে ভক্ত অনেক আছে, কিন্তু কোন ভক্ত ভগবানের ভক্ত আছে কজন? ওমা গল্প কিসের মেলা থেকে এসে? হ্যাঁ, ভালোই গল্প চলছে। এখন কিনে নিয়ে এসছে বন্ধু হাতে করে টাকা দিয়ে, দেখাতে হবে না, গল্প করতে হবে না। আসলে বাঁধা গরু ছাড়া পেলে যাই হয় নাকি? কিছু মনে করবেন না মায়েরা।
আমি তো মায়ের জাত নাকি বলছেন, আমি তো আপনাদেরই জাত। তাহলে এই জগতের বুকে ভক্ত অনেকেই আছে, ভক্ত অনেক প্রকার আছে, কিন্তু ভগবান ভজনকারী ভক্ত আছে কজন? ভগবান ভজনকারী ভক্ত আমাদের নেই। এই জগতের বুকে সাধু দেখা যায়, গোসাই দেখা যায়, বাবাজি দেখা যায়, ভগবান ভজন করে আছে সাধু কজন? ভগবান ভজনকারী সাধু নেই বাবা, আছে কি ভগ ভজনকারী সাধু। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে মহাজন কলম দিয়েছেন, জীব আসে চামড়া ঘেঁষে, জীব আসে চামড়া ঘেঁষে, জীব বাঁচে চামড়া চুষে, আর জীব মরে চামড়া ঘষে। হরিবল 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 হরিবল। এই রকম ভক্ত হলে হবে না মা, আগে ভগবান ভজনকারী ভক্ত হতে হবে। আমরা যদি মনে মনে চিন্তা করি ভগবানকে আমি পেতে চাই, ভগবানকে আমার চাই, জোর করে কি ভগবান পাওয়া যায় মা? জোর করে কখনো ভগবান পাওয়া যায় না। এই ভগবানকে পাওয়ার উপায় হচ্ছে একমাত্র ভক্তি, আর হচ্ছে জোর করে, জোর করে, জোর করে। ভগবানকে জোর করে নয়, ভগবানকে পাওয়া যায় জোর করে। এই করে শব্দ হচ্ছে হাত, জোর করে যদি, জোর হস্তে যদি মন প্রাণ জীবন যৌবন তার প্রতি আত্মসমর্পণ করে দেওয়া হয়, তবেই গোবিন্দ অনায়াসে মিলবে, কারণ এই ভক্তি হচ্ছে শ্রেষ্ঠ। তাই মহাজন বলেছেন জ্ঞান ভক্তি যোগ তিন সাধনের বসি, ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশে। জ্ঞানের দ্বারা ভগবান পাওয়া যায়, যোগের দ্বারা ভগবান পাওয়া যায়, আর ভক্তির দ্বারা ভগবান পাওয়া যায়। যে সাধক যে মনে করেন জ্ঞানের দ্বারা আমি ভগবান প্রাপ্ত হব, সে জ্ঞানলোকে উদ্ভাসিত হয়ে জ্ঞানলোকে পৌঁছে গিয়েও সেখানে সে পরম ব্রহ্মের সন্ধান পায়। কিন্তু পরম ব্রহ্মে গিয়েও পরম ব্রহ্মের রয়েছে রয়, পরম ব্রহ্মের রয়েছে লয়, পরম ব্রহ্মের রয়েছে ক্ষয়। তাই পুনরায় সেই সাধককে আবার কিন্তু মর্তের মাটিতে ফিরে আসতে হয়। যারা করেন যোগ মার্গের সাধন, দর্শন পায় পরমাত্মার, সে পরমাত্মার দর্শন পেয়েও আবার কিন্তু পুনরায় তাকে মর্তের মাটিতে ফিরে আসতে হয়। তাই জ্ঞান বাদ দিয়ে, যোগ বাদ দিয়ে এই মনের মধ্যে যদি ভক্তির পন্থা আমরা কাটিয়ে আসতে পারি, তবেই ভগবান আমাদের দেখা মেলে। নিতাই গো হরিবল 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 হরিবল। কারণ এই ভক্তি হচ্ছে শ্রেষ্ঠ, এই ভক্তিতে হচ্ছে মানুষের মুক্তি। তাই জিজ্ঞাসা করেছিলাম, বলো মতান্তরে পাওয়া যায় তোমার হচ্ছে 24 অবতার, আবারও শোনা যায় 10 অবতার, মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন। এই মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন, পরশুরাম, রাম, কৃষ্ণ, বৌদ্ধ এবং কলিকি, এই 10টি অবতার। এর প্রথমে যে মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ 4টি অবতারে দেখা গেল তোমার পিতা মাতার প্রয়োজন হলো না, পিতা মাতাকে আশ্রয় করলে না। এই পঞ্চম অবতার যে বামন অবতার তুমি গ্রহণ করলে, কি এমন তোমার দরকার ছিল যে সেই কারণে এই পঞ্চম অবতার বামন অবতারে তোমার পিতা মাতার আশ্রয় গ্রহণ করতে হলো? কেন? এই কেন বাঁচা কাটার নামই বাবা হচ্ছে কবি গান। তো উনি ব্যাখ্যা করে গেলেন, যার নাম কশ্যপ, দক্ষে 13 জন কন্যাকে বিবাহ করেছিলেন। এক একটা পত্নীর গর্ভে এক এক প্রকার গর্ভের সঞ্চার হয়েছিল। অদিতির গর্ভে দেবতার জন্ম, দ্বিতীয় গর্ভে অসুরদের জন্ম। এইভাবে যে ব্যাখ্যা করলেন, সেখানে পিতা এবং মাতা পাওয়া গেল। পিতা হচ্ছেন কশ্যপ আর মাতা হচ্ছেন অদিতি। তাহলে পিতা এবং মাতার পরিচয় পাওয়া গেল।
আমার জিজ্ঞাসাটা হচ্ছে এই জায়গায় যে চারটি অবতারে তোমার পিতামাতার প্রয়োজন হলো না, এই পঞ্চম অবতারে পিতামাতার হওয়ার কারণটা কি? যে সেই ক্ষেত্রে প্রহ্লাদকে ধরে বাবা আধ ঘন্টা কাটিয়ে দিলে নাকি? স্তম্ভে আছে ভগবান, এতে আছে ভগবান, ওতে আছে ভগবান। আরে জানা থাকলে সব কথা সব জায়গায় বলা চলে না, চলে নাকি? হ্যাঁ, এই জায়গায় প্রহ্লাদকে আনার কারণটা কি? এই দেখুন মায়ের এখন মেলা চলছে না ভালো, তো আমি যখন প্রথম আসর থেকে একবার বাইরের দিকে গেলাম, একজন স্বামী স্ত্রী তার ছেলেটাকে নিয়ে আইসক্রিম দিচ্ছে, একটা আইসক্রিম কিনে দিয়েছি। তা আইসক্রিম কিনে দিল, আমি দেখলাম দুটো পা তিনটে পা এগিয়েছে, আইসক্রিমটা পড়ে গিয়েছে। যে আইসক্রিম পড়ে গিয়েছে অমনি তখন ছেলে মা বলছে আইসক্রিম নেই না, নেই না, নেই না। ছেলে তুলতে যাচ্ছে, মাটি পড়ে গিয়েছে, ধুলো লেগে গিয়েছে, আইসক্রিম নেই না, নেই না, নতুন করে কিনে দেবো না। আবার নতুন করে একটা আইসক্রিম কিনে দিয়েছি। আমি একটু এগিয়ে গিয়েছি, এগিয়ে যাওয়ার পর ওই কর্নার যে হয়েছে রাস্তাটা যে চলে গিয়েছে, একটু এগিয়ে গিয়েছি। আর কিছুক্ষণ পরে যেতে 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 আর একটু এগিয়ে গিয়েছে, যেতে 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 এ যেমন ছেলের আইসক্রিম পড়েছে, এ যেতে যেতে ছেলের মা পড়ে গিয়েছে। ছেলের মা যে পড়ে গিয়েছে, বাবা তুলতে যাচ্ছে, আর ছেলে তখন বলছে ও বাবা মা নেই না, মা নেই না, পড়া আমার নিতে নেই, ধুলো লেগে গেছে, নতুন করে এনে দেবো। বলুন সব জায়গায় কি সব কথা প্রযোজ্য হয়? আর আইসক্রিমের ক্ষেত্রে হয় নতুন করে আইসক্রিম কিনে দেওয়া যায়। মা যদি পড়ে যায়, মা কি নতুন করে পাওয়া যায়? সব কথা সব জায়গায় বলা চলে না। তো দ্বিতীয় কথা বলো, ভগবান আমি তোমার ভক্ত, আমার জীবনের গতি, আমার জীবনের গতাগতি একমাত্র তোমার শ্রীপাদ চরণ, তুমি ছাড়াই আমার গতি নেই। এই মর্তের মাটিতে এসেছি একমাত্র তোমার জন্য। এই সত্য ত্রেতা দাপর কলি চারটি যুগ, এই চারটি যুগে তোমার সঙ্গে লীলা সংবরণ করিবার জন্য আজ আমাকে তুমি সঙ্গে লয়ে এসেছো এই ধরার বুকে। এই জগতের বুকে ভগবান আছে, জগতের বুকে ভগবান আছে, ভগবান আছে, ভগবান আছে, সেটা চেনাই কি একমাত্র ভক্ত। তুমি কি জিনিস, তুমি কি সত্তা, এই ভগবান কি বস্তু, এটা জানাই কি, এটা জানাই হচ্ছে ভক্ত। রত্নের মূল্য বোঝে কি? যে জহুরি সে বোঝে রত্নের মূল্য। তাই আমি হচ্ছে জহুরি, আমি হচ্ছে ভক্ত, আমি জানি তোমার কি মূল্য আছে এই জগতের বুকে। যেমন রত্নের মূল্য বোঝে জহুরি, গাভীর মূল্য বোঝে যেমন ঘোষ, তেমনি ভগবানের মূল্য বোঝে ভক্ত। এই জগতের বুকে চেনাই আমি তোমাকে, আমাকে ছাড়া তুমি একটি পাও চলতে পারবে না। তাই এই জগতের বুকে যখন ভগবান আবির্ভূত হয়েছেন সত্য ত্রেতা দাপর কলি, প্রত্যেকটা অবতারের মধ্যে আগে ভক্তকে পাঠিয়ে দিয়েছেন, আগে ভক্ত যাও, তারপরে ভগবান আসবে লীলা করতে। এই কবি গানে যেমন কবিয়াল আসার পূর্বে যেমন তার স্টাফেদের দল আগে হাজির হন, তার পরবর্তীতে কবিয়াল যেমন মঞ্চের মধ্যে হাজির হন, ঠিক একই ভাবে ভগবান লীলা সংবরণ করিবার জন্য এই জগতের উপরে আগে ভক্তকে পাঠিয়ে দেন। সেই ভক্ত আসার পর ভগবানের নাম কীর্তন গুণকীর্তন করিবার পর সেখানে ভগবান প্রবেশ করেন। সেই জায়গায় আমি ছাড়া তোমার কোনো মূল্য নেই। এই জগতের বুকে একমাত্র যদি তোমাকে চেনাই, যদি তোমার কেউ মূল্য বোঝে, যদি তোমাকে কেউ জানতে বাসনা করি, যদি তোমার কেউ আক্ষেপ বুঝি, যদি তোমার কেউ স্বরূপ বোঝে, একমাত্র বোঝায় এই ভক্ত, ভক্ত, ভক্ত। হরি বল, হরি বল, হরি বল। তুমি হরি বল বললে হবে কি? হ্যাঁ, এখানে হরি বলার লোক আছে, আছেন বাবা? হ্যাঁ, কেউ মনে মনে চিন্তা করছে বলবো কি বলবো না, কেউ একটা হাত তুলছে, কেউ অর্ধেক হাত তুলছে, কেউ আবার দেখে দেখে ও তুলছে আমি একবার তুলি। এই তো আমাদের মনোভাবনা, এই তো আমাদের মনোভাবনা। কিন্তু এই মনোভাবনা রাখলে হবে না। আমরা জানি এই জগতের বুকে আমরা এসেছি
এই কর্মময় হচ্ছে আমাদের জগৎ, কর্ম আমরা প্রত্যেককেই করি, কিন্তু দিনের শেষে এই যে আমাদের কলিযুগ স্বয়ং গৌর হরি আবির্ভূত হলেন, স্বয়ং গৌর হরি বললেন কৃতে তদধায়ত তেতায়াং যজত দাপরে পরিচর্যায়াং কৌল নাম সংকীর্তন আদি। হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কৌল নাস্তেব্য 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 গতির নথা। সত্যযুগের মধ্যে যদি ভগবানকে আমাদের কোন ভক্ত যদি মনে মনে বাসনা হতো যে ভগবানের আমি চরণাশ্রিত করব, সে ভক্তকে করতে হতো কি সত্যযুগের আরেক নাম কৃতে, কৃতে যেটা ধাই হতো, তাকে যুগের পরে যুগ ধরে ধ্যান করে যেতে হতো। ত্রেতা যুগের মধ্যে যদি কোনো ভক্ত সেই মনোবাসনা তার হতো, তাকে নানা রকম ভাবে যাগ যজ্ঞ করতে হতো। দাপরের পরিচর্যায়াং, দাপরের যুগের মধ্যে তাকে পূজা অর্চনা পরিচর্যা করতে হতো। আর এমনই আমাদের কলিযুগ, এই কলিযুগে অন্য কোনো গতি নাই। বলছেন কি হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কৌল নাস্তেব্য 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 গতির নথা। তিনি নাস্তেব্য কথাটি তিনবার বলেন, নাস্তেব্য নাস্তেব্য নাস্তেব্য, গতি নাই গতি নাই গতি নাই। কোন ভক্ত যদি মন প্রাণ জীবন যৌবন সমর্পণ করে দিই, দুটি বাহু তুলি প্রেম বারে বর্ষণ করে হৃদয় গণ হরিবল 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 যদি বলতে পারি আমি একমাত্র তার একনিষ্ঠ হয়ে যাই, আর এইভাবেই গোবিন্দ মেলে যায়। এই কলিযুগে হচ্ছে গোবিন্দ পাওয়ার শ্রেষ্ঠ উপায়, সবচেয়ে সহজ উপায় হচ্ছে এই কলিযুগ। তাই যাহা করেছিলাম জিজ্ঞাসা, আপনারা পেয়েছেন তার 12টা, যদি আপনাদের হয় আমারও হবে নাকি বলছেন? এ হলো না করে গান হবে না নাকি মা? তবে যা দেখে গেলেন ওর যা ভাবধারা, ওর যা ভাবধারা যতটুকু বলেছে, যদি আর একটু হতো না তাহলে ভালো হতো। এ মায়েদেরকে একটা কথা বলি, ধান সিদ্ধ হয় এখন, ধান সিদ্ধ এখন উঠে গিয়েছে নাকি, এখনো সিদ্ধ টিদ্ধ আর নেই, আছে খুব কম। এখন গোলও নেই গোবরও নেই, ঢেকি আছে ঢেকি, ঢেকিও নেই, কুলো নেই, গোল নেই, গোবর নেই, আইডে নেই, কাঁচা নেই। হ্যাঁ এখন আর এই যুগে আর নেই। তো আগেকার দিনে মায়েরা যখন ধান সিদ্ধ করতেন, ধান সিদ্ধ করার পর বড় উঠানে রোদে শুকানো হতো নাকি। তো সব মায়েরা তো ধান সিদ্ধ করতে পারে, সবাই তো ধান চাটতে জানে না। কি চলতি ভাষায় বলে তো, ধানটা একটু চেকে দে দিদি, ধানটা একটু চেকে দে। তা 2-3 পাক যখন পাক মারা হয়ে যেত, আর রাস্তায় মনে করে অন্য কোনো মেয়ে যাচ্ছে, তা সে মেয়ে তখন ডাকবো, ও দিদি কোথায় যাচ্ছ? এবার এসো না এদিকে। কি করবো বলি, আর সময় নাই। আর যে বলবে সময় নাই সেই কিন্তু ঘুরে দাঁড়াবে। যে বলে সময় নেই বসবো না, সেই ঘুরে দাঁড়াবে আর সেই গিয়ে বসবে। ধানটা তো মেলেছি, তা তো বুঝতে পারছি না ধান হয়েছে কি হয়নি। বেশ তাহলে পাক মেরে একবার দেখতে হবে। তা যার ধান সে মা তখন করে কি, গোড়ালির কাছে যখন কিছুটা ধান নেবে, দিয়ে পুই করে একটা পাক দিয়ে দেবে। পাক দিয়ে দেবে, ধানের খোসাটা ছড়ে যায়, আর চালটুকু নিয়ে মুখে ছুঁড়ে নেবে। ও দিদি হয়েছে হয়েছে তো, আর এক পাক লাগবে, আর এক পাক লাগবে। তোমার হয়েছে হয়েছে আর এক পাক লাগবে। যাই হোক আর বলবো না অত্যন্ত, এদিকে সময় বোঝায় চূড়ান্ত। তাই বাজাও আমার ধুরি, সুরে পাতালে ছন্দচারী, একবার কৃষ্ণের আনন্দ বল হরি 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 বল হরি বল হরি বল। তারে ধারে না हो दारे ना दारे ना ना दारे ना 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 दारे ना 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 दारे ना ना दारे ना दारे ना ना दारे ना दारे ना दारे ना 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 दारे ना दारे ना दारे ना
Dare na dare na 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 dare na 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 dare dire dare na dare dire dare 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 de dare 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 ho da Hare